প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ইতিহাস প্রথম সেমিস্টার মেজর মাইনর এর জন্য এই প্রশ্নটি আনা হয়েছে। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে দেখো আজকের প্রশ্ন হলো, ঐতিহাসিক ক্ষেত্র হিসেবে ভীমবেটকা গুহাচিত্রে গুরুত্ব আলোচনা করো। উত্তর: 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকা প্রত্নক্ষেত্রটি আবিষ্কৃত হয়। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে 42 কিলোমিটার দূরে ভীমবেটকার অবস্থান। শাল, সেগুন, মহুয়ার জঙ্গলে ঘেরা বিন্ধ্য পর্বতের একটি অংশের নাম ভীমবেটকা। এখানকার প্রাগৈতিহাসিক গুহাগুলি ভারতের প্রাচীনতম চিত্রকলা সমৃদ্ধ। ভীমবেটকায় আবিষ্কৃত হয়েছে 760টি প্রাগৈতিক মানবদেহের গুহা। নৃবিজ্ঞানীদের মতে এখানে প্রায় 1 লক্ষ বৎসর আগে কিংবা তারও আগে থেকে মানুষ বাস করছে। তাই এর মধ্যে 700টি গুহা চিত্র সম্বলিত। চিত্রগুলিতে ব্যবহার হয়েছে প্রধানত লাল ও সাদা রং, তবে মাঝে মাঝে হলদে বা সবুজ রঙের ব্যবহার লক্ষ্য করা যায়। পূর্ণচ্ছেদ। পরবর্তী প্যারা। অন্তিম প্রত্নপলীয় যুগ, মধ্যপলীয় যুগ এবং নাগপলীয় যুগ অতিক্রম করে এখানকার মানুষ হাজির হয়েছে সম্রাট অশোকের রাজত্বকালে। এত দীর্ঘস্থায়ী আদিম মানব বসতি এবং এত পুরাতন চিত্রকলা পৃথিবীর আর কোথাও আবিষ্কৃত হয়নি। ভীমবেটকার বহু চিত্র 10,000 থেকে 30,000 বছর আগেকার। ভীমবেটকার গুহাচিত্রগুলিতে বেশ কিছু সংখ্যক সামাজিক চিত্রও দেখা যায়, যেমন শিকারী দল, যৌথ নৃত্যদৃশ্য, পানদৃশ্য ইত্যাদি। পরবর্তী প্যারা। গুহাচিত্রে আদিম মানুষের খাদ্য তালিকায় ছবি পাওয়া যায়। যেসব ছবিগুলি আঁকা হয়েছে সেগুলি হলো ম্যামথ, ষাঁড়, ঘোড়া, হরিণ, ভালুক ইত্যাদি। কুকুর, বেড়াল, খরগোশ ইত্যাদি দুর্বল প্রজাতি ছবিতে অনুপস্থিত। চিত্র থেকে অনুমান করা যায় শিল্পীরা শিকারে অংশ নিত। ছবিগুলি বেশিরভাগ আঁকা হয় গুহার ভিতরে অন্ধকারে। পুরাপ্রস্তর থেকে নব্যপ্রস্তর যুগের মধ্যবর্তী সময়ে ছবিগুলি পাওয়া যায়। শিকারের জন্য তারা বর্শা, তীরধনুক ইত্যাদি অস্ত্রের চিত্র এঁকেছিল। কোথায় পোশাক ও অলঙ্কার পরিহিত, আবার কোথাও অনাবরণ লক্ষ্য করা যায়। একটি দৃশ্যে শিশু সন্তানকে কবর দেওয়া হচ্ছে এবং পিতামাতা বিলাপ করছেন। একথায় সেই সময়ের মানুষের দৈনন্দিন জীবনের প্রতিফলন ঘটেছে ভীমবেটকা গুহাচিত্রে। পরবর্তী প্রশ্ন দেখো, গুডাহান্ডি শিল্পকলার উপর একটি টিকা লেখো। উত্তর: গুডাহান্ডি পাহাড় এবং গুডাহান্ডি গুহা নামেও পরিচিত। উড়িষ্যা রাজ্যের একটি প্রাক ঐতিহাসিক স্থান। এটি উড়িষ্যার কালাহান্ডি জেলার আমপানি অভয়ারণ্যে অবস্থিত। গুডাহান্ডি পাহাড়ের উচ্চতা 493 মিটার। এই গুডাহান্ডি শব্দটি দুটি উড়িয়া শব্দ থেকে এসেছে। গুডা মানে কাঁচা চিনি এবং হান্ডি মানে মাটির পাত্র। গুডাহান্ডি গুহার পাথরের দেওয়ালে প্রাক ঐতিহাসিক ছবি অঙ্কন এবং শিলালিপি তৈরি করা হয়েছে। এই গুহাগুলি 25,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 20,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তৈরি। পরবর্তী প্যারা। রক আর্ট শেল্টার প্রারম্ভিক ঐতিহাসিক যুগের একরঙা এবং দ্বি-ক্রোশ উভয় চিত্রই প্রদর্শন করে। এটি কালাহান্ডি জেলার একমাত্র রিপোর্ট করা রক আর্ট সাইট। গুডাহান্ডির গুহাগুলির সম্মুখভাগ এবং দেওয়ালগুলি 19 ডিগ্রি 31 মিনিট উত্তর এবং 82 ডিগ্রি 42 মিনিট পূর্ব অক্ষাংশ এবং দ্রাঘিমাংশকে মেনে পূর্ব পশ্চিম অভিমুখ প্রদর্শন করে। এগুলি লাল, নীল, কালো রঙের সুন্দর অঙ্কন দ্বারা সজ্জিত। এখানে একটি শিকারের দৃশ্য আছে। পরবর্তী প্যারা। এখানে দেখানো হয়েছে প্রাক ঐতিহাসিক মানুষ একটি চলমান বাইসনের দিকে একটি পাথর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট মূর্তি একটি প্রাণীর পেছনে দাঁড়িয়ে আছে। এছাড়াও গুহার ভেতরে লাঙল, কোদাল, কুড়ুল, বিভিন্ন পশু পাখির ছবি আছে। এই সব অস্ত্র প্রমাণ করে এই অঞ্চলে মানুষ শিকার এবং চাষের কাজ করত। সুতরাং বলা যায় যে 2500 খ্রিস্টপূর্বাব্দে উড়িষ্যার কালাহান্ডি পাহাড়ি অঞ্চলে মানুষ বসবাস করত। শুধুমাত্র তারা চাষবাস করত এবং সামাজিক পরিবেশে বসবাস করত তাই নয়,
তারা শিল্পের প্রতিও সচেতন ছিল।